সেনাপতি, আদেশ করুন মহারাজ। আমার রাজ্যের ছেলেদের খবর কি? মহারাজ, আমাদের রাজ্যের ছেলেদের খবর শুনলে আপনি অবাক হবেন মহারাজ। কি বলছো সেনাপতি? কি এমন অবাক হয়ে যাবে, তার মানেটা কি? মহারাজ, আমাদের রাজ্যের ভালো ভালো ছেলেরা বিয়ে হচ্ছে না, কিন্তু মদ গাঁজা খাওয়া ছেলেরা বিয়ে করে 2 বাচ্চার বাপ হয়েছে মহারাজ। কি বলছো সেনাপতি? এইভাবে চললে তো আমার রাজ্যটা ধ্বংস হয়ে যাবে। সেনাপতি, ঘুরতে যাও, আমার রাজ্যটা ঘুরে এসো। দেখো কতগুলা ছেলে ভালো আর কতগুলা ছেলে মদ খোর আর গাঁজা খোর। মহারাজ, বাড়িতে কে আছো? কেন রে বাবা? আমাকে ডাকছিস? আপনার ছেলের বিয়ে হয়েছে? হয়েছে, একটা মেয়ে একটা ছেলে। আমার ছেলে বিয়ে হয়ে 2 বাচ্চার বাবা হয়ে কোথায় তো চলে গেছে আর আমি জানি না। ঠিক আছে। মহারাজ, আমাদের রাজ্যে ভ্রমণ করে এসে দেখলাম 100% ছেলে আছে, তার মধ্যে 25% ছেলে ভালো এবং 75% ছেলে মদখোর গাঁজাখোর, কিন্তু তারা বিয়ে করে 2 বাচ্চার বাপ হয়েছে মহারাজ। কিন্তু মহারাজ, দুঃখের বিষয় 25% ছেলেরা এখনো বিয়ে করেনি। তাদের জন্য কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ। সেনাপতি, তোমার কথা শুনে আমি চিন্তা ভাবনা করে দেখলাম এর জন্য কিছু একটা করতে হবে। সেনাপতি, সেনাপতি, তুমি এখনই যাও, আমার রাজ্যে কোথায় অকুমারী মেয়ে আছে আমার নিয়ে আসো। মহারাজ, মহারাজ, আমাদের রাজ্যে ঘুরে আমি একটাই অকুমারী মেয়ে পেয়েছি মহারাজ। কোথায় কোথায় মেয়ে, কাকে আমার সামনে নিয়ে এসো। বাহ বাহ সেনাপতি, তোমাকে আমি ধন্যবাদ দিলাম, কিন্তু সেনাপতি, তোমার যে আরো একটা কাজ বাকি রয়ে গেছে। কি কাজ মহারাজ? সেনাপতি, তুমি এখনই ওদের 2 জনকার বিয়ের ব্যবস্থা করো। মহারাজ, তোমার মুখে একটু ছেলেকে দেখাও। আমি এই মেয়েকে বিয়ে করবো না, আমাকে ক্ষমা করবেন। চুপ করো পাষণ্ড, তুমি যদি বিয়ে না করো তাহলে তো আমার এইভাবে রাজ্যটা চ্যালেঞ্জ হয়ে যাবে। চলো চলো, না হলে বিয়ের লগ্ন পেরিয়ে যাবে। চলো। মহারাজ, আমি এই মেয়েকে বিয়ে করবো না মহারাজ। खत्म। সেনাপতি, মালা দুটো নিয়ে আসো। এই নিন মহারাজ, উঠো তুমি। এই যে তোমার মালা, এই যে তোমার মালা, এক্ষুনি মালা